বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, আজ ভারতীয় দলের সকল খেলোয়াড়রা রাম মন্দিরে গিয়ে কোটি কোটি টাকা দান করে যা বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। সচিন তেন্ডুলকর, MS ধোনি, বীরেন্দ্র সেবক, রোহিত শর্মা, বিরাট কোহলি রাম মন্দিরে গিয়ে কে কি বলেছে সে তো আপনাদের দেখাবো। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি ভারতীয় দলের খেলোয়াড়রা কে কত কোটি টাকা দান করেছে ও কে কি বলেছে। বন্ধুরা, বীরেন্দ্র সেবক তার বয়ানে বলেছেন, অযোধ্যায় রাম মন্দির হওয়ার কারণে আমার মনে হলো আমি আমার লাইফে সবকিছু পেয়ে গেছি। আমি সব সময় স্বপ্ন দেখে এসেছিলাম অযোধ্যায় রাম মন্দির হোক। আজ আমি অনেক বেশি খুশি হয়েছি, যার কারণে 1 কোটি টাকা রাম মন্দিরে আমি দিলাম। বন্ধুরা, তারপর সচিন তেন্ডুলকর তার বয়ানে বলেছেন, আজ রাম মন্দিরে এসে আমার অনেক ভালো লেগেছে ও আমি শান্তি পেয়েছি। আমি সব সময় এখানে আসব। আমি কখনো ভাবিনি এখানে রাম মন্দির হবে, কিন্তু মোদি স্যারের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। আমি মোদি স্যারকে আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই। রাম মন্দিরের জন্য আমি কিছু অর্থ দিতে চাই। কিন্তু বন্ধুরা, সচিন তেন্ডুলকর কত কোটি টাকা দেবেন সেটা প্রকাশ্যে বলেননি। বন্ধুরা, তারপর রোহিত শর্মা তার বয়ানে বলেছেন, রাম মন্দির দর্শন করে আমার অনেক ভালো লেগেছে। আমি এবং আমার পুরো পরিবার এখানে দর্শন করতে এসেছি, যার কারণে আমি 15 কোটি টাকা দান করতে চাই। বন্ধুরা, তারপর বিরাট কোহলি তার বয়ানে বলেছেন, আমি যখন ইনভাইট পেয়েছিলাম তখন ভেবেছিলাম সবার আগে আমি পৌঁছাবো। আমি 2 দিন আগে এসেছি এখানে। আমি পুরো অযোধ্যা ঘুরে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। রাম মন্দির দর্শন করার পর আমার অনেক ভালো লেগেছে। আমি সব সময় এখানে আসার চেষ্টা করব। বন্ধুরা, তারপর MS ধোনি তার বয়ানে বলেছেন, রাম মন্দির দর্শন করে আমার মনে হলো এই জিনিসটা কম ছিল ভারতবর্ষের মাটিতে। আমার ভালো লাগছে সকলে একজোট হয়ে আমরা এই কাজটা করতে পেরেছি। আমি রাম মন্দিরের জন্য 25 কোটি টাকা দান করলাম।